Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল উঠে পড়েছি। আর উঠেই কিন্তু তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো সেরে ফেলেছি। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি একটু ফুল তুলতে। আর ফুলগুলো যেন তো অনেকটা উপর দিকে ফুটেছিল, আমি যেন তো আর হাত পাচ্ছিলাম না। তাই তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলে বললাম একটু ফুলগুলো পেরে দিতে। আর আমি যখন বাসি কাজকর্মগুলো সারছিলাম, ওদিকে তোমাদের দাদাভাই আর আমার ছেলে ঘুমোচ্ছিল, তাই জন্য শুধু বিছানাটাই তোলা হয়নি, আর সমস্ত কাজগুলো কিন্তু সেরে ফেলেছি। আর দেখবে আমাদের মেয়েদের কিন্তু যেখানেই বেরোই না কেন বা যেখানেই যাই না কেন, সংসারটা কিন্তু সামনে রেখে গুছিয়ে রেখে বাসি কাজকর্ম সেরে রেখেই কিন্তু বেরোতে হয়। তো দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে আমি এদিকে পুজোটা সেরে নিলাম। আর যেহেতু প্রচণ্ডই গরম, তাই ভাবলাম তাড়াতাড়ি সকালে উঠে সমস্ত কাজ সেরে নিলে সকাল সকাল বাবার বাড়ি চলে যাওয়া যাবে। আর কাছাকাছি বাড়ি হোক, যতই হোক না কেন, তো সকাল সকাল গেলে সবারই একটু কষ্টটা কম হবে। আর বেলা হলে রোদটাও প্রচণ্ড পড়বে আর সবারই কষ্ট হবে। তো এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু দই মিষ্টি নিয়ে এসে একেবারেই হাজির। আর দেখো চলে এলাম বাবার বাড়িতে। আর এসে দেখি মার কিন্তু লুচি ভাজা প্রায় শেষ, আর ওদিকে লুচির তরকারিও কিন্তু হয়ে গেছে। আজকে সকালে জলখাবারে মা করেছিল লুচি, আলু চচ্চড়ি, আর তার সাথে ছিল মিষ্টি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না, আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যেও, আর কমেন্ট করো, শেয়ার করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আজকে সারা দিনটা কী কী করছি, কী কী খেলাম, আর কেমনভাবে আনন্দ করে দিনটা কাটালাম, সেগুলোই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এদিকে কিন্তু খুবই খিদে পেয়ে গেছিল, মা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। চলো আগে সকালে জলখাবারটা খেয়ে নিই, তারপরে কিন্তু দুপুরের রান্নাবান্নায় হাত লাগাবো। তো এদিকে খেয়ে দিয়ে চলে এলাম। আর দেখি এদিকে মা সব ভাজাভুজি যা করবে সেই সবজিগুলো মা কাটতে বসে গেছে। আর এসে দেখি মায়ের কিন্তু মোটামুটি অনেকটা কাজ মা এগিয়েই রেখেছে। শাকটা মা ভাজা হয়ে গেছে, মুগ ডাল করবে মা সবজি দিয়ে, সেই মুগ ডালটাও সেদ্ধ করে রেখেছে। অনেকটাই কাজ এগিয়ে রেখেছিল। আর এই দেখো এদিকে করছিল চাটনি, টমেটোর চাটনিটা, আর এদিকে ভেজ ডাল করবে বলে সবজিগুলো মা ভেজে নিচ্ছিল। তো সবজিগুলো ভেজে তুলে নিয়েছে ডালটার মধ্যে, আর এদিকে একটু মশলা কষিয়ে নিয়েছে। আর সে ভেজ ডাল যেহেতু নিরামিষই হয়, তাই জিরে আদা বাটা দিয়েই কিন্তু রান্নাটা মা করেছিল। তো দেখো গল্প করতে করতে কিন্তু ডাল এদিকে মায়ের রেডি হয়ে গেছে। আর জানো তো তাড়াতাড়ি আসার কারণটা আরও হচ্ছে, যেহেতু প্রচণ্ড গরম, একা একা মায়েরও কষ্ট হবে রান্নাবান্না করতে, তাই ভাবলাম দুজনে হাতাহাতি করে রান্নাটা করে নিলে টপ টপ করে হয়েও যাবে, আর কষ্টটাও কিন্তু একটু কম হবে।
তো ওদিকে ডালটা নামিয়ে নেওয়ার পর মা এদিকে ভাজাভুজিগুলো করে নিচ্ছিল। আলুটা ভেজে তুলে রাখলো দেখলে, তারপরে এদিকে মা কাঁকরোলগুলো ভেজে নিচ্ছিল। ভাজার মধ্যে ছিল শাক ভাজা, সেটা মা আগেই করে রেখেছিল। আর এদিকে আলু ভাজা, কাঁকরোল ভাজা আর পটল ভাজাটা করবে। আর আমি এইদিকে বসিয়ে দিয়েছিলাম মাংসটা। আর আজকে জানো তো হবে আমাদের খাসির মাংস, আজকে কিন্তু আর চিকেন আনিনি। তো এদিকে খাসির মাংসটার মধ্যে মশলাগুলো সব মাখিয়েই রেখেছিলাম, আর একটু পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ছেলে কিন্তু পড়তে গেছিলো, পড়ে ঠরে এসে আলু ভাজা দেখতে পেয়ে ও কিন্তু আগে সেটা নিয়ে নিয়েছে। ওর যেহেতু আজকে মানে ছুটি ছিল না, কেন বলো তো, ওদের আন্টি বললো যে সকালবেলা তো বসেই থাকবে, তা তুমি পড়তে পাঠিয়ে দিও। তা পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, পড়াটাও একটু হয়ে গেল আর তাড়াতাড়ি চলেও এসেছিলো। আর ওদিকে ভাতটা দেখতে পেলে হচ্ছিল, আর এদিকে কিন্তু মাটনটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। আজকে জানো তো মাংসটায় কিন্তু আলু দিইনি, আলু ছাড়াই করেছি। আর এই দেখো রান্নাবান্না কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আর ছিল সরু চালের ভাত, মানে বিরিয়ানির চালের ভাত, শাক ভাজা, 3 রকম আরও এক্সট্রা ভাজা, ধরো পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ভেজ ডাল, খাসির মাংস, চাটনি, মিষ্টি, দই, পাঁপড়, আর ছিল কোল্ড ড্রিঙ্ক। তো সেগুলো ফ্রিজে ছিল, ওই জন্য আর বার করা হয়নি, তোমাদের দেখানো হয়নি। একেবারে খাবার পাতেই তোমাদের দেখাবো। তো ছেলেকে আগে খাইয়ে নিয়েছিলাম, ছেলে পড়ে ঠরে আসার পর ওকে স্নান টান করিয়ে ওকে আগে খাইয়ে নিলাম, নিয়ে তারপরে মা বললো এবারে মানে জামাইকে খেতে দেবে। তো মা বাটি বাটিতে সব এক এক করে বেড়ে নিচ্ছে। তো জানো তো বন্ধুরা, আজকে কোনো গিফট আমরা আনিনি, জামাই ষষ্ঠী করতে এসেছি। তো মাকে বললাম পরে তোমার গিফটটা দেব। তো যেদিন আমরা গিফটটা কিনতে যাব, কি কিনলাম সেটা তোমাদের পরে অন্য একটি ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি আর মাও খেয়ে নিয়েছিলাম। আর ভাই গেছিল ডিউটিতে, আর বাবা তো অনেকটাই বেলাতে আসে, তোমরা জানোই, কাজকর্ম সেরে একেবারেই আসে। তো বাবাও একা একাই খেয়েছিল, আমি আর মা কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর জানো তো জামাই ষষ্ঠীতে অনেকেরই অনেক রকম নিয়ম থাকে, আমাদের কিন্তু সেরকম কোনো নিয়মই নেই। শুধু জামাই আসবে আনন্দ করে, আর অনেক রকমের রান্নাবান্না হবে, সেগুলি আনন্দ করে খাওয়া দাওয়া হবে, ব্যাস এইটুকুই। আলাদা কিন্তু কোনো নিয়মকানুনই আমাদের নেই। আর জানো তো বাবা এদিকে আম, লিচু, জাম সবই এনেছিল, সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই বললো এখন আর খাবে না, বিকেলে ঘুম থেকে উঠেই একেবারে ওগুলো খাবে। তো সেই জন্য মা আর সেগুলো কাটেনি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি মা কিন্তু এদিকে লিচু, আম, জাম সব থালা ভরে সাজিয়ে দিচ্ছে। তোমার দাদাভাইকে খাবে, সকালবেলা যেহেতু দুপুরে খায়নি, বলেছিল বিকেলে খাবে, তাই মা দেখি এদিকে সব থালা ভরে রেডি করে দিচ্ছে। আর আমগুলো জানো তো, মানে বাবা এনেছিল, এত মিষ্টি ছিল কি বলবো। আমগুলো খাওয়ার পর লিচুগুলো যেন একটুকু মিষ্টি লাগছিল না খেতে।
আর আমার জানো তো আমের থেকে লিচুটা খেতে বেশি ভালো লাগে। আর দেখো ওগুলো খাওয়ার পর অনেকটা সময়ের পর ভাই ডিউটি থেকে আসার পথে একটা এই আইসক্রিমের বার নিয়ে এসেছিলো। আর গরমে জানো তো এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু দারুণ লাগে খেতে। চলো একেবারে থালা ছুরি সমস্ত বাটি ফাটি নিয়ে এসে কিন্তু আমি একেবারেই রেডি। তো তোমরা কীরকম জামাই ষষ্ঠী কাটালে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো জানো তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে কিন্তু রাত্রে রান্না বসিয়ে দিয়েছিলাম। রাত্রে শুধু ভাতই হয়েছিল, আর সমস্ত মানে রান্নাবান্না দুপুরে যা ছিল সেইগুলোই কিন্তু আমরা রাত্রে খেয়ে নিয়েছিলাম। আর মানে থাকাথাকির কোনো সিন ছিল না, কিন্তু আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম, কারণ পরের দিন ছেলের স্কুল ছিল, তাই আমরা থাকিনি। তো আজকের দিনটা কিন্তু বেশ ভালো মজা করে আনন্দ করে আর ভালো মন্দ খেয়ে কিন্তু কেটে গেল। চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।